ইন্টারপোলের রেড নোটিসে দুবাই পুলিশ গ্রেফতার করেছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। 2 বছর পালিয়েছিলেন, শেষমেশ দুবাই বিমানবন্দরের এআই ক্যামেরায় তাকে ধরিয়ে দিল। যদিও অনেকে বলছেন তার বন্ধুই নাকি সেই কাজটা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন দ্রুতই ফিরিয়ে আনা হবে, কিন্তু প্রশ্ন হলো রেড নোটিসে গ্রেফতার আর দেশে ফেরানো কি একই কথা? বেনজির আহমেদ একসময় ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন। 1988 সালে পুলিশে যোগ দেয়া এই কর্মকর্তা ক্রমে হয়েছেন ঢাকা মহানগর পুলিশ প্রধান, র্যাবের মহাপরিচালক এবং সবশেষে 2020 থেকে 2022 পর্যন্ত পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক। তার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালেই মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 2024 সালের এপ্রিলে দুদক যখন তার সম্পদ অনুসন্ধানে নামে, তখন থেকেই শুরু হয় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসা। 114 একর জমি, গোপালগঞ্জে 600 বিঘার উপর সাভানা ইকো রিসোর্ট, পরিবারের নামে শত কোটি টাকার সম্পদ, সবই কেনা র্যাব ও পুলিশের দায়িত্বে থাকাকালীন। 2024 সালের 4 মে দুদক অনুসন্ধান দল গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে সপরিবারে দেশ ছেড়ে পালালেন বেনজির। পালানোর পর থামেনি মামলার চাকা। 2024 সালের ডিসেম্বরে বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা করে দুদক। 2025 সালের ফেব্রুয়ারিতে আদালতের আদেশে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। এরপর 12 জুন 2026 দুবাই বিমানবন্দরে বিদেশ সফর থেকে ফেরার পথে এআই ক্যামেরায় শনাক্ত, ইন্টারপোল সতর্কতা এবং দুবাই পুলিশের আনুষ্ঠানিক গ্রেফতার। এখন আসল প্রশ্নটাই বড় হয়ে উঠেছে। রেড নোটিস আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়, এটি শুধু সদস্য দেশগুলোকে সতর্ক করে। প্রকৃত প্রত্যর্পণ নির্ভর করে ইউএই এর নিজস্ব আইন, দ্বিপক্ষীয় চুক্তি, আদালতের রায় এবং কূটনৈতিক তৎপরতার উপর। বিশ্লেষকরা বলছেন মামলাটি রাজনৈতিক নয় এবং বিচারে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না। এই দুটি বিষয় প্রমাণ করতে পারলেই কেবল প্রত্যর্পণ সম্ভব। আর আমিরাত ইতিমধ্যে সংকেত দিয়েছে 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন এটি পুলিশের ঐতিহাসিক সাফল্য, দ্রুতই ফেরানো হবে। কিন্তু ইন্টারপোলের তালিকায় থাকা বাংলাদেশের 59 জনের অধিকাংশকেই ফেরানো যায়নি, সেটাই ইতিহাসের সাক্ষ্য। দুদকের 6টি মামলার পাশাপাশি গুম ও খুনের মামলাও অপেক্ষা করছে। দেশে ফিরে যে বিশাল আইনি পাহাড়ের মুখে পড়বেন বেনজির, সেটা জেনেই হয়তো এতদিন লুকিয়েছিলেন। এখন 30 দিন পরেই দেখা যাবে বেনজির দুবাইতে নাকি বাংলাদেশের কোনো কারাগারে আছেন।